ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট। নমস্কার। আজকে আমরা একটা খুবই অদ্ভুত চিন্তা করার মতো গল্পের ভেতর ঢুকব। গল্পের নাম সাইলেন্ট প্ল্যানেট 100 Year Pause। এই গল্পের কিছু অংশ নিয়ে কথা বলবো। ভাবুন তো একবার, যদি হঠাৎ করে একটা মুহূর্তে পুরো পৃথিবী পাথর হয়ে যায় 100 বছরের জন্য, মানুষ পশু পাখি সব, তারপর আবার জীবন ফিরে আসে। এই গল্পটা শুধু একটা কাহিনী না, এটা আমাদের এক্সিস্টেন্স নিয়ে, প্রকৃতির সাথে আমাদের রিলেশনশিপ নিয়ে, কি বলবো, ভীষণ গভীর কিছু প্রশ্ন তুলে ধরে। ঠিক বলেছেন। এটা আমাদেরকে না একটা অন্য দিক থেকে পৃথিবীটাকে দেখতে বাধ্য করে। প্রশ্ন জাগে যে এই হঠাৎ নীরবতার মানে কি, এই যে এত বছরের পজ, এর আসল অর্থটা কি, মানবজাতির জন্য কোনো বার্তা আছে কি এর মধ্যে? একদম। এই রহস্যময় কাহিনীর ভিতরে চলে যাই, চলুন দেখি কি পাওয়া যায়। শুরুটা কিন্তু জানি না, খুব চেনা একটা সাধারণ সকাল যেমন হয় আর কি। সূর্য উঠছে, পাখির ডাক, রাস্তায় মানুষজন, গাড়ি ঘোড়া, জীবনের স্বাভাবিক কোলাহল। কিন্তু এই চেনা ছবিটা না একদম পাল্টে গেল। গল্পে বলা হয়েছে হঠাৎ একটা ভীষণ তীব্র আওয়াজ হলো, জানো তো, কেমন একটা সব কিছু যেন টেনে নিল, হুশ এর মতো একটা শব্দ। আর তারপর পুরো চুপ, একদম জমাট বাঁধা নীরবতা। আচ্ছা, শুধু শব্দ বন্ধ হয়ে গেল তাই নয়? না, শুধু তাই নয়, এই নীরবতার মধ্যে যেন সময়টাও থেমে গেছে। আর পরের দৃশ্যটা, ওফ, কল্পনা করাও শক্ত। যে যেখানে ছিল ঠিক সেইভাবেই পাথর হয়ে গেল। সব কিছু, মানুষ, পশু পাখি, হ্যাঁ সব, উড়ন্ত পাখি, চলন্ত গাড়ি, যা কিছু ছিল, কোনো নড়াচড়া নেই, কোনো স্পন্দন নেই, শব্দ তো নেই। যেন কোনো জাদুকর এসে পুরো পৃথিবীটাকে একটা বিরাট পাথরের স্কাল্পচার বানিয়ে দিয়ে গেছে। কি ভয়ঙ্কর সুন্দর একটা ছবি, একা জীবন্ত গ্রহ এক মুহূর্তে নিথর। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। এই অবস্থাটা 100 বছর ধরে চলেছিল। ভাবা যায়? 100 বছর। এই লম্বা সময়টা কেমন ছিল? পৃথিবী তখন কি করছিল? ঠিক এই জায়গাটাতেই গল্পটা আরো গভীর হয়ে ওঠে। এই 100 বছরের নীরবতাটা, এটা শুধু একটা ঘটনা নয়, এটা যেন নিজেই একটা ক্যারেক্টার। গল্পে আমরা দেখি সময় কিন্তু থেমে থাকেনি। দিন রাত হয়েছে, ঋতু বদলেছে, বছর পেরিয়ে গেছে। মানুষজন পাথরের মূর্তির মতো স্থির, কিন্তু প্রকৃতি, সে তার নিজের কাজ চালিয়ে গেছে অবিরাম। আচ্ছা, প্রকৃতি চলছিল তার মতো। একদম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই 100 বছরে প্রকৃতি কিভাবে ধীরে ধীরে মানুষের তৈরি সব কিছু নিজে ধকলে নিয়ে নিল। শহরগুলো যা একসময় কনক্রিটের জঙ্গল ছিল, সেগুলো আবার সত্যিকারের জঙ্গল হয়ে উঠল। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, গল্পতে ডিসক্রিপশন আছে, বড় বড় বিল্ডিংয়ের ফাটল দিয়ে গাছপালা বেরোচ্ছে, রাস্তাগুলো ঘাস আর লতাপাতায় ঢেকে গেছে। মানুষের তৈরি দাম্ভিক স্ট্রাকচারগুলো প্রকৃতির কাছে যেন হার মেনেছে। এই যে বলছিলেন, গাছের শিকড় জড়িয়ে ধরছে পাথরগুলোকে। গাছের শিকড়গুলো ওই পাথরের মূর্তিগুলোকে, যারা একসময় মানুষ ছিল, তাদের জড়িয়ে ধরছে। এটা একদিকে যেমন প্রকৃতির শক্তি দেখায়, অন্যদিকে তেমনি খুবই করুণ, যেন প্রকৃতি তার হারানো সন্তানদের আদর করছে। এই ব্যাপারটা শুধু ধ্বংস নয়, একরকম পুনর্গঠনও। কিছু স্পেসিফিক দৃশ্যের কথা বলা আছে যা মনের দাগ কেটে যায়? আছে তো। একটা ছোট্ট মেয়ে পাথর হয়ে গেছে, কিন্তু তার মুখে শেষ মুহূর্তের হাসির রেশটা লেগে আছে 100 বছর পরেও। ভাবা যায়? বা হয়তো কোনো এক বৃদ্ধ হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে কি জানি কি বলছিলেন শেষ মুহূর্তে। এই যে স্থির ছবিগুলো, এরাও নীরবতার মধ্যে কত কথা বলে, মনে করিয়ে দেয় এই পাথরগুলো একসময় জীবন্ত ছিল, তাদের আশা ছিল, স্বপ্ন ছিল। এই নীরব পৃথিবীটাতে তাহলে একটা, কি বলবো, ভুতুরে শান্তি ছিল। এক্সপার্টস কেন বলা যেতে পারে। একদিকে গা ছমছমে নীরবতা, অন্যদিকে আবার মানুষের কোলাহল, শোষণ, দূষণ, ধ্বংসলীলা থেকে মুক্ত এক অদ্ভুত প্রশান্তি। বাতাস হয়তো খুব নির্মল ছিল, জল ছিল স্বচ্ছ, প্রকৃতি যেন একটা লম্বা অসুস্থতার পর বিশ্রাম নিচ্ছিল, নিজেকে সারিয়ে তুলছিল। তাহলে এই যে এত বছরের নীরবতা, এটা কি শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, একটা পজ, নাকি এর পেছনে প্রকৃতির কোনো গভীর উদ্দেশ্য ছিল? এই 100 বছর
কি প্রকৃতির নিজের ব্যালেন্স ফেরানোর একটা উপায় ছিল, নাকি মানুষের জন্য একটা কঠিন শিক্ষা? এই প্রশ্নগুলো ভাবাচ্ছে খুব। প্রকৃতি কি শুধু বিশ্রাম নিচ্ছিল, নাকি দেখিয়ে দিচ্ছিল যে মানুষ ছাড়াও পৃথিবী চলতে পারে, হয়তো আরো ভালোভাবে? এই নীরবতাটা কি প্রকৃতির অভিমান ছিল, নাকি প্রতিশোধ? 100 বছর, বাপরে। তারপর কি হলো? এই পাথর মানুষগুলো কি চিরকাল অমনি থেকে গেল? না না, গল্প আবার মোড় ঘুরছে। 100 বছর যেদিন পুরো হলো, হঠাৎ করে পরিবর্তন শুরু হলো। আকাশ জুড়ে বিজলি চমকাচ্ছে, মাটির নিচ থেকে অদ্ভুত আলো, গুরু গুরু শব্দ, যেন পৃথিবী আবার জেগে উঠছে একটা লম্বা ঘুমের পর। আর ওই পাথর মূর্তিগুলো? সেগুলো কাঁপতে শুরু করলো, প্রথমে হালকা, তারপর বেশ জোরে, আর তারপর পাথরগুলো ফাটতে শুরু করলো। গল্পতে সাউন্ডটা আছে ক্র্যাক ক্র্যাক, যেন ডিমের খোলস ভেঙে কিছু বেরিয়ে আসছে। তারপর দীর্ঘশ্বাসের শব্দ, ওই যে 100 বছরে জমাট বাঁধা নীরবতা, সেটা ভেঙে মানুষ আবার নিঃশ্বাস নিচ্ছে, জেগে উঠছে পাথর থেকে। কল্পনা করুন তো দৃশ্যটা। 1 শতাব্দীর ঘুম ভেঙে জেগে ওঠা। এটা তো শুধু শারীরিক জাগরণ নয়, একদম নয়, যেন সময়ের অতল থেকে ফিরে আসা। নিশ্চয়ই এটা একটা আশার আলো, আবার জীবন ফিরছে। এই মুহূর্তটা তো ভীষণ পাওয়ারফুল। কিন্তু জেগে উঠে তারা কি দেখলো? নিশ্চয়ই সেই পৃথিবী নয় যা তারা ছেড়ে গিয়েছিল। বিলকুল নয়। তারা যে পৃথিবীর সামনে এলো, সেটা তাদের কল্পনারও বাইরে। চেনা শহরগুলো সবুজ অরণ্যে ঢেকে গেছে, উঁচু বিল্ডিংগুলো গাছপালায় জড়িয়ে ধরেছে। রাস্তাঘাট চেনার উপায় নেই, সেখানে এখন বুনো ফুল, আগাছার রাজত্ব। তারা যেন নিজেদের পৃথিবীতেই পরবাসী হয়ে গেছে, ভিন্ন গ্রহের প্রাণী। ভাবা যায় না। তাদের রিয়াকশন কেমন ছিল এই নতুন রিয়ালিটি দেখে? ভয়, বিস্ময় আর চরম বিভ্রান্তি। গল্পতে এসবই আছে। তারা বুঝতেই পারছে না কি হয়েছিল, কেন হয়েছিল, এই 100 বছর তারা কোথায় ছিল। অনেকে কান্নায় ভেঙে পড়ছে, অনেকে হয়তো পাথর হয়ে গেছে আবার এই পরিবর্তনে। তাদের স্মৃতি 100 বছর পুরনো, কিন্তু পৃথিবী এগিয়ে গেছে এক অচেনা পথে। এটা এক ধরনের টাইম ট্রাভেল, কিন্তু আরও ভয়ঙ্কর। তাদের মনে তো হাজার প্রশ্ন এসেছিল নিশ্চয়ই। কেন হলো? দায়ী কিছু, প্রকৃতির খেয়াল, নাকি নিজেদের করের ফল? হ্যাঁ, মানুষ তো কারণ খুঁজে বেড়ায়, ব্যাখ্যা চায়, কিন্তু এর ব্যাখ্যা কি? গল্পে একজন বৃদ্ধ বিজ্ঞানীর কথা আছে না, তিনি কি বলেন? একজন বৃদ্ধ সায়েন্টিস্ট, তিনি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেন। তিনি বলছেন, হয়তো প্রকৃতি চেয়েছিল একটু নিঃশ্বাস নিতে, মানুষ ছাড়া। এই কথাটার অনেক মানে দাঁড়ায়, তাই না? এটা কি শুধু একজন বিজ্ঞানীর অবজারভেশন, নাকি গল্পের আসল শুরুটা এখানে? মানুষের অনুপস্থিতিতে পৃথিবী যেভাবে আবার সবুজ হলো, প্রাণবন্ত হলো, সেটা কি একেই প্রমাণ করে যে মানুষই ছিল পৃথিবীর অসুখ? আচ্ছা, এই ভাবনাটা তো থামিয়ে দে। মানব সভ্যতার প্রকৃতির এই যে রিলেশনশিপ, এটা নিয়ে আবার নতুন করে ভাবতে হয়। তাহলে কি এই 100 বছরের ব্রেকটা প্রকৃতির একটা ওয়ার্নিং ছিল যে মানুষের লোভ, অত্যাচার পৃথিবী আর সহ্য করছিল না? হতেই পারে, বা হয়তো এটা প্রকৃতির নিজের একটা সিস্টেম, একটা রিসেট বাটন বলা যেতে পারে, ব্যালেন্স ফিরিয়ে আনার চেষ্টা। গল্প হয়তো কোনো ডিরেক্ট উত্তর দেয় না, কিন্তু প্রশ্নগুলো তুলতেই থাকে। ঠিক, আর ওই বিজ্ঞানীর কথাটা তো ফেলে দেওয়ার মতো নয়। মানুষ জেগে উঠে দেখল তারা না থাকলে পৃথিবী ধ্বংস হয়নি, বরং আরও বেশি ভাইব্রেন্ট হয়ে গেছে। এই রিয়েলাইজেশনটা তো তাদের পার্সপেক্টিভ বদলে দিতে বাধ্য। তারা কি বুঝতে পারল যে পৃথিবীটা শুধু তাদের জন্য নয়? হ্যাঁ, গল্পটা সেই দিকেই ইশারা করে। মানুষ ধীরে ধীরে এই কঠিন সত্যটা বুঝতে শুরু করে। তারা নিজে চোখে দেখেছে যে প্রকৃতি চাইলে এক মুহূর্তে সব থিম যেতে পারে। তাদের ক্ষমতা, টেকনোলজি, অহংকার কিছুই নয় প্রকৃতির কাছে। এই 100 বছরের নির্বাসন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রকৃতির আসল শক্তি। তাহলে গল্পের মেইন মেসেজটা কি দাঁড়ালো? এই 100 বছরের নীরবতা মানুষকে কি শেখালো? হয়তো সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনের মূল্যতা বোঝা, নিজের জীবন আর বাকি সব প্রাণেরও, আর প্রকৃতির সঙ্গে লড়াই করে নয়, সহ অবস্থান করে বাঁচার গুরুত্বটা বোঝা। বুঝলাম। আমরা যে এতদিন ধরে খুব হিউম্যান সেন্ট্রিক ভাবতাম, একদম অ্যানথ্রোপোসেন্ট্রিক। আমরা ভাবতাম আমরাই শ্রেষ্ঠ, পৃথিবীটা আমাদের জন্য।
কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ওই ধারণা ভেঙে দিল। বুঝতে বাধ্য হলো যে তারা এই বিরাট ইকোসিস্টেমের একটা অংশ মাত্র, কন্ট্রোলার নয়। নিজেদেরকে প্রকৃতির অংশ হিসেবে দেখা, তার নিয়ম মেনে চলা, এটাই হয়তো ছিল আসল লেসন। কিন্তু এই শিক্ষাটা পাওয়া এক কথা, আর সেটা কাজে লাগানো আরেক কথা। মানুষ কি সত্যি বদলাবে? 100 বছর পাথর হয়ে থাকার পর তাদের পুরনো অভ্যাস, লোভ, সেগুলো কি ভুলে যাবে? নাকি আবার সবকিছু হাতে পেলে আবার সেই পুরনো খেলা শুরু হবে? এটাই হলো সেই $1,000,000 প্রশ্ন। গল্পটা এই প্রশ্নটাই আমাদের জন্য রেখে গেছে। মানবজাতি একটা সেকেন্ড চান্স পেয়েছে, যা আগে কখনো হয়নি। তারা দেখেছে মানুষ ছাড়া পৃথিবী কেমন, আবার মানুষ ফিরে আসার পর পৃথিবী কেমন। এখন তাদের সামনে দুটো পথ, হয় অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির সাথে ব্যালেন্স রেখে নতুনভাবে বাঁচবে, না হলে সেই পুরনো ধ্বংসের পথে আবার হাঁটবে। গল্পটা তাহলে কোনো উত্তর দিল না? না, একটা আয়না ধরেছে শুধু, এই লম্বা পজ। তারপর তারা কি পারবে একটা নতুন সভ্যতা গড়তে, যা আরও রেসপন্সিবল, আরও সেন্সিটিভ হবে, নাকি হিস্ট্রি রিপিট করবে? এই প্রশ্নটা শুধু গল্পের ক্যারেক্টারদের জন্য নয়, বোধহয় আমাদের সবার জন্য। সত্যি, গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না, ভাবনার অনেক জায়গা রেখে গেল। যদি কখনো এমন একটা ব্রেক আসে, আমরা কি তৈরি থাকবো অন্যভাবে বাঁচার জন্য? আচ্ছা, আজকের মতো তাহলে আলোচনা এখানেই শেষ করা যাক। সাইলেন্ট প্ল্যানেটের এই দুনিয়ার গল্প আর এর প্রশ্নগুলো আশা করি আপনাদেরও ভাবাতে পেরেছে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। Thanks for listening. Make sure you like, share, subscribe. Stay tuned with Dogs Flight. More fun is on the way.